আমার কিছু করা উচিত। এখন এই নেক সন্তান যখন দুনিয়াতে বসে আপনার জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব রিসানি করবে, সেই সওয়াব আপনার কবরে যেতে থাকবে। আপনি নেক সন্তান রেখে গিয়েছেন, আপনার কবরের পাশে গিয়ে সে দুহাত তুলে অজস্র চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করবে, আপনার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। নেক সন্তান। তাহলে এখন আপনি যদি বিপরীতে নেক সন্তানের বিপরীতে যদি কুসন্তান রেখে যান, কোনো ফায়দা হবে? ফায়দা হবে? সারা জীবন যে সন্তানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন, সারাদিন মাঠে ঘাটে কাজ করছেন, কিন্তু সন্তানকে সুশিক্ষা দিলেন না, কোরআনের শিক্ষা দিলেন না, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলেন, লাভ হবে কবরে গিয়ে? সে কি যাবে আপনার কবরের পাশে? যাবে না। এটার বাস্তব প্রমাণ আমি আমার কথা বলি। আমার দাদা মারা গিয়েছে আজ থেকে প্রায় 13-14 বছর আগে, 2011 সালে। আমার চাচাতো ভাই আছে, আমার ফুফাতো ভাই আছে, এই যে এক যুগের অধিক হয়ে গেল, তারা কবরের পাশে যায় না। যখন আমি কেবল বাড়িতে যাই, আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পর দাদার কবরের পাশে যাই, কারণ আমাকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে তোমার আত্মীয় স্বজন মারা গেলে তাদের কবরের পাশে গিয়ে তুমি দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়ার বরকতে তোমার আত্মীয় স্বজনদের কবর কি করে মাফ করে দেওয়া হবে। কিন্তু কই, আমার চাচাতো ভাই তো যায় না, কারণ তাকে সেই শিক্ষা দেওয়া হয়নি। আমার ফুফাতো ভাই যায় না, কারণ তাকে সেই শিক্ষা দেওয়া হয়নি। উদাহরণ আপনি নিজেকে দিয়ে দেন। আপনার পিতা, আপনার দাদা কত বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, আপনি চিন্তা করেন তা আপনি আপনার পিতার কবরের পাশে কয়দিন গিয়েছেন? যাননি। কিন্তু আপনার পিতা যদি আপনাকে ইলম শিক্ষা দিয়ে যাইতো, কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে যাইতো, আপনি অন্তত পক্ষে সপ্তাহে একটাবার কবরের কাছে গিয়ে কি করতেন? দোয়া করতেন। তাহলে নেক সন্তান মানুষের কাজে আসে কি আসে না? অবশ্যই আসে। তো যে সন্তানের জন্য নিজের জীবনকে ব্যয় করে দিচ্ছেন, হায়াত ব্যয় করে দিচ্ছেন, সন্তানকে কোরআনের শিক্ষা না দিলে কবরে বসে আপনি পাবেন কিছু? পাবেন না। কুশিক্ষা দিয়ে যাবেন, দেখবেন কবরে বসে কিচ্ছু পাবেন না, বরং সে দুনিয়াতে বসে আর আকাম কুকাম করবে। এটার একটা অংশ কি যাবে? আপনার কবরে যেতে থাকবে। আপনারা আমাকে বলেন তো, আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় বা কোরআনের শিক্ষা দিতে কেন ভয় পান? আচ্ছা, পৃথিবীতে এমন কি নজির আছে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা আলেম হয়েছে, তাদের বাবা মা কি না খেয়ে মরে গেছে? ইতিহাস দেখাতে পারবেন? আরে পারবেন? তাহলে পারবেন না। তাহলে আলেমের বাবা মাও খাচ্ছে, আর একজন দুনিয়ার শিক্ষায় শিক্ষিত মানুষের বাবা মাও খাচ্ছে। আপনারা বলেন তো, যখন এই আলেমের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিবে, তার কবরে কি মাফ করে দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলো, নিজের সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলো, সেই ব্যক্তি কবরে গিয়ে কিছু পাবে? কিচ্ছুই পাবে না। তাহলে কেন ভয় পাচ্ছেন? আপনাকে খাওয়াবে কে? আল্লাহ। আপনার সন্তান আপনাকে খাওয়াবে? আরে বলেন না, আপনার সন্তান আপনাকে খাওয়াবে না? আপনার রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছে। আল্লাহর রিজিক, আল্লাহ আপনার জন্য আপনার রিজিক নির্ধারণ করে রেখে দিয়েছে। তবে কেন আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে ভয় করবেন? আল্লাহ আপনার সবকিছু লিখে রেখে দিয়েছেন, আপনি ভয় পাবেন কেন? উপরন্তু বাস্তবতা এটা যে যারা নিজেদের ছেলেদেরকে সুশিক্ষায়, সেই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে, বড় অফিসার, বড় কি বানায়, বিভিন্ন রকমের ব্যারিস্টার, কত কিছু বানায়, দেখা গেছে এদের পিতা মাতাই শেষ বয়সে এসে তাদের জায়গা হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। এখন আপনারা বলবেন আপনারা গ্রামের মানুষ, তাদের হয়তো ওই সামর্থ্য নাই, বৃদ্ধাশ্রমে যেতে হলেও কিছু একটা খরচ দিতে হয়। কিন্তু দেখা যায় যাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা হয়নি, এরা শেষ পর্যায়ে এসে দেখা যায় সন্তান থেকে যেই খেদমত পাওয়ার কথা সেই খেদমত পায় না। এরকম নজির কি নাই? আপনাদের গ্রামে নাই মনে হয়? আপনারা সকলেই ভালো মানুষ। অবশ্যই আছে। কিন্তু যদি আপনি আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতেন, আর যদি সে যখন কোরআন পড়তো, আয়াত পড়তো যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যখন এই আয়াত আপনার সন্তান পড়তো আর সে বুঝতো যে আল্লাহ হুকুম করেছে যে তুমি তোমার পিতামাতার সামনে এমন কোনো কথা বলো না যে কথার কারণে পিতামাতা উফ আহ শব্দ করে, এমন কোনো কথা বলো না, পিতামাতাকে কষ্ট দিও না, তাদের খেদমত করো। আপনার সন্তান যখন এই আয়াত পড়তো, তার ব্রেনের ভিতরে, তার বিবেকের ভিতরে এই জ্ঞান বিদ্যমান হয়ে যেত যে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার খেদমত করতে হবে। সে কোশ্চিন কালেও আপনাকে শেষ বয়সে ফেলে দিত না। কিন্তু ওই যে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে পিতা মাতার শেষ বয়সে এসে কষ্ট করতে হচ্ছে, নিজেকে খেটে খেতে হচ্ছে, অথবা কারোর ঠিকানা হচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রমে। এটা একমাত্র কিসের কারণে? আপনি বৃদ্ধাশ্রমগুলোতে যান, শহরে দেখবেন আমার আপনার মতো গরিবের বাবা মা না ওরা, বরং সেই বিভিন্ন রকম সরকারি চাকরিজীবী অফিসারদের পিতা মাতা সেই বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে। তো কি শিক্ষায় শিক্ষিত করলো তাদেরকে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের বাবা মার খেদমত করতে শিখলো না? তাহলে সন্তানকে কোন শিক্ষা দিতে হবে?
দুনিয়ার শিক্ষা দেন, কোনোই নিষেধ নাই, কিন্তু সাথে কোরআনের শিক্ষা অপরিহার্যভাবে দিতে হবে। এই যে আপনাদের স্কুলগুলো কি বাৎসরিক পরীক্ষা শেষ হয়েছে না, প্রাইমারিতে শেষ হয়ে এবং সামনে হবে, একটা সন্তানকে অন্তত মাদ্রাসায় দেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, দুনিয়াতেও আপনি তার কাছ থেকে খেদমত পাবেন এবং মারা গেলেও কবরে বসেও আপনি কি পাবেন, সওয়াব পেতে থাকবেন। তিনটা আমল, তার ভিতরে একটা কি, কেউ নেক সন্তান যদি রেখে যায় তাহলে সে কবরে বসেও এই নেক সন্তানের আমলের সওয়াব কবরে বসেও পেতে থাকে। তাহলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আরে বলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করেন। দুনিয়ার জন্য তো অনেক কিছু করে দিয়েছেন, একটাবার একটা সন্তান, আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই, আপনার একটা নাতিকে দেন, সেই নাতি আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য কি করবে, দোয়া করবে। সুতরাং আপনি কবরের জগতে কি হবেন, লাভবান হবেন। তো নিয়ত করা যায় না ইনশাআল্লাহ যে সন্তান অথবা নাতিকে একটাকে কি করবেন, মাদ্রাসায় দিবেন, কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা আলোচনা করতেছিলাম যে দানের আলোচনা করতেছিলাম, যে দানের উপকারিতা কি, তার ভিতরে তিনটা বলেছি। আরেকটা বলি, এই দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার উপর গোসা হয়ে থাকেন, রাগ হয়ে থাকেন, দানের মাধ্যমে তার উপর থেকে সেই গুসা, সেই রাগ আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দেন। সহিহুল জামে 3766 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم সিলাতুল বিররি তাজিদু ফিল উমরি ওয়া সাদাকাতিস সিররি তুদফিউ গাদাবার রাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখা, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক গভীর করা, তাদের দেখাশোনা করা, এটা মানুষের হায়াতের ভিতরে বৃদ্ধি করে, মানুষের হায়াতের ভিতরে বরকত আসে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের সঙ্গে কি করা, সম্প্রীতি রাখা, এটা মানুষের হায়াতের ভিতরে বরকত বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস যে কোনো ব্যক্তি যদি তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখে, সুসম্পর্ক রাখে, সম্পর্ক ঠিক রাখে, তার হায়াতের ভিতরে কি হয়, বরকত হয়। এরপরে বলা হয়েছে যে ওয়াসাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব, আর কোন ব্যক্তি যদি গোপনে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা যদি তার উপর গোসা হয়ে থাকেন, সেই গোসা মিটিয়ে যান এবং আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি হয়ে যান। কি করলে, আল্লাহর রাস্তায় দান করলে কি করা হয়, আল্লাহ তাআলা আপনার উপর যদি রাগান্বিত হয়ে থাকে, আপনি দেখতে পাচ্ছেন আপনার উপর মুসিবত আসছে, বিভিন্ন রকম টেনশন, বিভিন্ন রকম অনেক কিছু আযাব গজব আসছে, আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ তাআলা সমস্ত আযাব টেনশন কি করে দিবেন, মাফ করে দিবেন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। এরপরে বলা হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم দাউ মারদাকুম বিসসাদাকা, যে অসুস্থতা তোমরা দূর করো সাদাকার মাধ্যমে। কিসের মাধ্যমে? সাদাকার মাধ্যমে। অসুস্থতা দূর কর কিসের মাধ্যমে? সাদাকার মাধ্যমে। অসুস্থ মানুষ নাই, খুব কমই আছে। আপনার পিতা, আপনার সন্তান, আপনার স্ত্রী অসুস্থ, ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করছেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করো আল্লাহর রাস্তায় সাদাকার মাধ্যমে। আপনি ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করছেন না? কয়টা ব্যক্তি পাওয়া যাবে যে ডাক্তারের কাছে যায় না? কিন্তু আল্লাহ রাসূল একটা রাস্তা বলে দিলেন যে তোমরা যখন অসুস্থ হবা, আল্লাহর রাস্তায় দান করো, যে আয় আল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 500 টাকা দিলাম, আল্লাহ তুমি আমার এই বিনিময়ে, এই দানের বিনিময়ে তুমি আমাকে সুস্থ করে দাও, আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। তার কথা, আল্লাহ রাসূলের কথা। তো আপনি ডাক্তারের কাছে হাজার হাজার টাকা দিচ্ছেন প্রত্যেকদিন, আল্লাহর রাস্তায় 1000 টাকা দান করলে আপনি একটাবার আল্লাহর উপর ভরসা করে দেখেন না যে আল্লাহ রাসূল যেহেতু এই কথা বলেছে, মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে আপনি হাজার হাজার টাকা ডাক্তারকে অবশ্যই দিবেন, কোনো সমস্যা নেই। আপনাকে ওষুধ খেতে হবে, কিন্তু ওষুধ কার্যকারিতা তখনই লাভ করতে পারে যখন আল্লাহর হুকুম হয়। আল্লাহর হুকুম ছাড়া কোনো ওষুধ কি কোনো কার্যকারিতা করতে পারে? কোনো ব্যক্তিকে সুস্থ করে তুলতে পারে? বলেন না, কোনো ওষুধের ক্ষমতা আছে? ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ যদি কোনো ওষুধকে হুকুম করে যে ওষুধ তুমি আমার ওই বান্দার ভিতরে কার্যকারিতা ক্ষমতা তোমাকে দেওয়া হলো, তাহলেই কেবল সেই ওষুধ সেই বান্দাকে সুস্থ করে তুলতে পারে। তো আপনি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর কাছে নিয়ত করেন, আয় আল্লাহ, আমি তো ডাক্তারকে হাজার হাজার টাকা দিচ্ছি, তোমার রাস্তায় আমি 1000 টাকা দিলাম, আল্লাহ তুমি আমাকে এর বিনিময়ে সুস্থ করে দাও। আপনি একটাবার বিশ্বাস করে দেখেন না যে আল্লাহ আপনাকে সুস্থ করে তুলে কিনা? আপনি ডাক্তারের ওষুধের উপর বিশ্বাস রাখতে পারলেন, আর আল্লাহ রাসূলের হাদিসের উপর বিশ্বাস রাখতে পারবেন না? পারবেন। তাহলে ডাক্তার তো একটা ভিজিট দেয়, একটা নির্ধারিত একটা মূল্য আছে, ওষুধের নির্ধারিত মূল্য আছে, কিন্তু আল্লাহ তাআলার কোনো নির্ধারিত মূল্য নাই। আপনার সামর্থ্য যতটুকু ততটুকু কি করেন, আল্লাহর রাস্তায় দান করেন। সুস্থ করে দিবে কে? সুস্থ করবে কে? আল্লাহ। তাহলে করা যাবে না ইনশাআল্লাহ? আপনাদের মাদ্রাসার কাজ চলতেছে, মসজিদের কাজ চলবে সম্ভবত, আপনারা জানেন। তাহলে দান করবে কারা? আপনারাই তো করবেন। মসজিদ কাদের? আপনাদের। মসজিদ কাদের? বাহিরের মানুষের?
আপনাদের মসজিদ। দান করবে কারা? আপনারা করবেন। আপনাদের দানের মাধ্যমে মসজিদ হবে, আপনাদের দানের মাধ্যমে কি হবে? মাদ্রাসার বিল্ডিং হবে। এখানে দান করলে কি ক্ষতি হবে? মাদ্রাসায় দান করলে ক্ষতি হবে? বলেন না, জোরে বলেন না। দান করলে ক্ষতি হবে না উপকার হবে? আপনি যেটা দান করে যাচ্ছেন সেটাই থেকে যাচ্ছে, আর যেটা খেয়ে শেষ করে দিচ্ছেন সেটাই শেষ হয়ে যাচ্ছে। তাহলে মসজিদ মাদ্রাসাতে স্বতঃস্ফূর্তভাবে দান করবো তো ইনশাআল্লাহ। এই কাজগুলোকে সম্পূর্ণ কারা করবে? আপনারাই করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং দেখা যাচ্ছে যে মসজিদের কোটার টাকাও কমে যাচ্ছে দিন দিন। আপনারা কি মানে আয় কমে আসছে মনে হয় নাকি? মনে হয় আয় কমে আসছে। তো শুক্রবারে যখন কি করেন, ওই নতুন পাঞ্জাবি, ভালো পাঞ্জাবি পরে বের হন, তখন একটু ওই খেয়ালটাও রাখেন যে কৌটাতে 10টা টাকা দান করতে হবে। খেয়াল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা কেউ খাবে না, আপনি খাবেন না, আমিও খাবো না। ব্যয় হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটা ঘর এবং আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।